ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু পুলিশের দেওয়া যে লোহার ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলোর উপরে তারা চড়েছেন এবং তারা সেখানে কিন্তু স্লোগান দিচ্ছেন। মূলত ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানোর দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগও তারা দাবি করছেন। এমনটি আসলে তাদের দাবি, সেটি কিন্তু আপনারা দেখছেন। এবং পুরো এলাকাতে ইশরাক হোসেন যে সমর্থকদের চলমান যে এই আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু পুরো কাকরাইল মোড় অর্থাৎ মৎস্য ভবন মোড়, পাশাপাশি আমরা দেখছি শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান দিয়েছে ছাত্রদল। পুরো এলাকাতেই আসলে এই মুহূর্তে যানবাহন চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং ইশরাকের সমর্থকরা তারা যেমনটি বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর দাবি দেওয়া পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা রাজপথ ছাড়বেন না, এমনটি তারা ঘোষণা দিয়েছেন। এবং এখানে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু সকাল থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন খন্ড খন্ড মিছিল নিয়ে। আমরা দেখছি ঢাকার বাইরে থেকেও ইশরাকের সমর্থকেরা তারা কিন্তু ছুটে এসেছেন ইশরাকের যে মেয়র পদে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবে তাদের আজকের এই চলমান কর্মসূচি, সেটি তারা আসলে আপনারা দেখছেন। পুরো এলাকাতে ইশরাকের সমর্থকেরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা পুরো এলাকাতে আসলে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা আসলে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের কর্মসূচিকে আসলে তারা পালন করছেন, যেমনটি আপনারা দেখছেন। ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু তাদের কর্মসূচি ঘোষণা করেছিল লং মার্চ টু যমুনা, তবে তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি তারা পালন করতে পারেনি। অর্থাৎ পুলিশের দেওয়া যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের কারণে তারা আসলে যমুনা অভিমুখে যেতে পারেনি। সেই জন্য আসলে তারা ইতিমধ্যে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল সকাল থেকে তারা যমুনা অভিমুখে রাজধানীর কাকরাইল মোড়ে এবং সেখানে তারা আসলে সেখানে এসে তারা এর মধ্যে অবস্থান কর্মসূচি তারা কিন্তু পালন করছেন, যেমনটি আপনারা দেখছেন। ইশরাকের সমর্থকেরা শুধুমাত্র তাদের যে ইশরাককে শপথ পাঠ করানোর দাবিতে যে আন্দোলনটি শুরু হয় সেই আন্দোলন কিন্তু এবার ইশরাক হোসেনের সমর্থকেরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা রয়েছে অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অপর একজন মাহফুজ আলম, তাদেরও পদত্যাগ কিন্তু এই মুহূর্তে তারা দাবি করছেন এবং তাদের পদত্যাগ দাবিতেই কিন্তু তারা নতুন কর্মসূচি তারা ঘোষণা করেছে। অর্থাৎ এই যে কঠোর আন্দোলন সেটি কিন্তু তারা ঘোষণা করেছেন। তারা বলছেন এই দুজন উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত আসলে পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত আসলে তারা রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবং আজকে হাইকোর্টের করা যে রিটটি ছিল হাইকোর্টে করা যে রিটটি ছিল ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ না করানোর দাবিতে যে রিটটি করা হয়েছিল সেই রুটে আজকে হাইকোর্ট কিন্তু ঘোষণা করেছেন যেন ইশরাক হোসেনের যে হাইকোর্ট যে রিট শুনানি করেছে সেই রিটে আসলে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানোর আর কোনো বাধা থাকছে না, এমনটি আসলে হাইকোর্ট বলছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে এখন যারা ইশরাকের সমর্থকরা রয়েছেন তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে কথা বলছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগানে পুরো এলাকা আসলে উত্তাল করে তুলেছেন, যেমনটি আপনারা দেখছেন। ইশরাকের সমর্থকেরা শুধু এই যে কাকরাইল মোড়ে নয়, তারা কিন্তু অবস্থান নিয়েছে রাজধানীর মৎস্য ভবন মোড়েও অর্থাৎ হাইকোর্টের মোড়েও তারা অবস্থান নিয়ে পুরো এলাকাতে আসলে তাদের যে অবস্থান সেটি কিন্তু আসলে চলছে। মূলত তারা তাদের ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা একজন ইশরাক সমর্থকের সাথে আসলে কথা বলতে চাই। আজকে হাইকোর্ট ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানোর আর কোনো বাধা নেই বলে জানিয়েছে, আসলে বিষয়টি কেমন লাগছে এবং ইশরাকের শপথ পাঠে আর কোনো বাধা থাকছে না, এই বিষয়টি নিয়ে একটু কিছু বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন এর আগেও ইশরাক সাহেবকে তিনি দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য মহামান্য আদালত তিনি রায় দিয়েছিল, কিন্তু একটি কুচক্রীয় মহল সেটাকে বিভিন্ন দিকে প্রভাবিত করেছে। একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের তারা এই রায়কে কোনো রকমের মেনে নিচ্ছিল না। যখন দেখছিল যে নির্বাচন কমিশন এবং দেশবাসী সবাই এটাকে সাধুবাদ জানিয়েছিল, তাকে শপথ না পড়িয়ে দায়িত্ব না দিয়ে বরঞ্চ তারা পদ্মার অন্তরালে থেকে একটি কলকাঠি নেড়েছিল। তৃতীয় কোনো একজন ব্যক্তিকে দিয়ে তারা হাইকোর্টে রিট করেছে, কিন্তু দীর্ঘ 7 দিন আজকে গড়ায় সাধারণ মানুষ বিএনপি সহ ঢাকাবাসীর আন্দোলনের মুখে জনরোষের মুখে পড়ে আজকে মহামান্য আদালত দেরিতে করে হলেও তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। জনতার মেয়ে ইশরাককে 26 তারিখের থেকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা রায় দিয়েছেন। এই জন্য আমরা তাদের প্রতি সাধুবাদ জানাই, কৃতজ্ঞ এবং আশা করি আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু যারা এই আইনকে প্রভাবিত করতে চেয়েছে, তারা আইনকে নিজেদের কবলে হাতে জব্দ করে রাখতে চেয়েছে, এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সাধারণ মানুষ এবং দেশবাসীর সাথে ছলচাতুরি করার চেষ্টা করেছে, তাদেরকে ওই আসনে থাকার কোনো রকমের আর কোনো দাবি রাখতে পারে না, ইখতিয়ার নাই। তারা সম্পূর্ণভাবে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।
এই গ্রহণযোগ্যতা হারানোর জন্য তাদের প্রতি আমাদের আর কোনো বিশ্বাস এবং আস্থা নেই। তারা অবশ্যই যত দূরত্ব সম্ভব তারা পদত্যাগ করে তারা তাদের রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করুক। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। গণতান্ত্রিক দেশ, রাজনৈতিক করার অধিকার রয়েছে, আমরা তাদেরকে সমর্থন করব। আপনারা অতি দূরত্ব পদত্যাগ করে আসিফ এবং মাহফুজ আপনারা অবিলম্বে পদত্যাগ করুন। দেশবাসীর কোনো রকমের কষ্ট হয় এমন কিছু করবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ জনতার প্রাণের দাবি, আপনারা পদত্যাগ করুন। আপনারা যদি পদত্যাগ না করেন তাহলে দিনে দিনে ক্ষণে ক্ষণে এই আন্দোলন দুর্বার গতিতে বাড়বে, কিন্তু আপনারা তখন কিন্তু পার পাবেন না। দর্শক, আপনারা শুনছিলেন এখানে ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালাবেন এবং তারা কিন্তু আসলে বৃহৎ আকৃতির আন্দোলন তারা গড়ে তুলবেন, এমনটা আসলে তারা বলছেন। এবং ইশরাকের যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু আসলে তাদের আন্দোলন সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছে। এবং এখানে তারা ইশরাকের সমর্থকেরা তারা কিন্তু রাজধানীর বিভিন্ন মোড় থেকে তারা এসেছেন এবং বিভিন্ন মোড় থেকে এসে তারা খন্ড খন্ড মিছিল নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। যেমনটি আপনারা দেখছেন এখানে বিএনপির বিভিন্ন সংগঠনের সদস্যরা রয়েছে, অর্থাৎ অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, নারী দল, কৃষক দল, তারাও কিন্তু এখানে এসেছেন যেমনটি আপনারা দেখছেন। এবং এখানে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দরা তারাও কিন্তু এসে অবস্থান নিয়েছেন রাজধানীর কাকরাইল মোড়ে, সেই চিত্রটি আপনারা দেখছিলেন। এবং তারা মূলত এখন ইশরাককে শপথ পাঠ করানোর দাবিতে যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনটি তারা বলছেন যে এটি প্রাথমিক বিজয়। তবে তারা এখন যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমেরও তারা পদত্যাগ দাবি জানাচ্ছেন। সেই দাবিতেও কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর কাকরাইল মোড়।